অবশেষে আশঙ্কাই সত্যি হলো, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আসানা। বন্ধুরা, এই মুহূর্তের সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আসানা, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় আসানাকে নিয়েও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তবে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে পড়তে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছি সরাসরি যে ঘূর্ণিঝড় আসানার যে সংকেত সেটা কিন্তু অবশেষে সত্যি হলো। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যেটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হবে আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে আপনাদেরকে জানিয়ে দেই। তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি, বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, গোয়ালতর, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বোলপুর, সিউড়ি এদিকে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের অ্যালার্ট। জঙ্গিপুরের দিকেও কিছুটা মেঘ থাকছে এবং মেঘ এই মুহূর্তে দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে থাকছে, রায়গঞ্জের দিকে থাকছে, কিষানগঞ্জ, করণদিঘির দিকে থাকছে। উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা পশলা মেঘ থাকছে, আবার আকাশ মোটামুটি আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ। তবে বৃষ্টি বজ্রমুডেই চলে যাই, বৃষ্টি বজ্রমুড থেকে আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব। বৃষ্টি বজ্রমুডে গেলে এই মুহূর্তে আমরা যেখানে বললাম দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দীঘা, কোনটাই, বেলদা এদিকে দেখতে পাচ্ছেন মোহনপুর, বেদগাঁও, এগড়া, বাজকুল, ভগবানপুর, সেবাং, ময়না, মহিষাদল, খড়গপুর এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিনপুর, শালবনী, গোয়ালতর, কেশপুর, চন্দ্রকোনা, আলমগোড়া এদিকে দেখতে পাচ্ছেন সিমলাপাল থেকে শুরু করে রায়পুর এদিকে খাতড়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান দেখতে পাচ্ছেন সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকরা, কাটোয়া, কৃষ্ণনগর এদিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। উত্তরের দিকে যদি দেখি মালদার আশেপাশে কিছুটা বৃষ্টি, দিনাজপুর যে জায়গাগুলি বললাম এবং আলিপুর দুয়ারের ওপরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং সংলগ্ন। এছাড়া কোচবিহারের দিকেও হালকা পশলা মেঘ থাকছে, তাছাড়া আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বিশেষ করে মেহেরপুর এদিকে, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, কাশপিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ এদিকে কিছুটা বৃষ্টি থাকছে। উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ পরিষ্কার মূলত আকাশ। ত্রিপুরার দক্ষিণ দিকে বিশেষ করে যদি দেখি বেলেনিয়া, উদয়পুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে। আবার বাংলাদেশের চিটং, মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টিপাত। তাছাড়া আকাশ মূলত পরিষ্কার। রাতের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট সেভাবে একটা নেই, তবে মাঝরাতের দিকে আমরা বিশেষ করে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তুলনায় আমরা দেখতে পারবো এদিকে বালুরঘাট, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এবং কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মাঝরাতের দিকে বা ভোরবেলার দিকে কিছুটা বৃষ্টি হবে এবং বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা বৃষ্টি। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টি নেই। সকালের দিকে যদি দেখি আগামীকাল সকাল থেকে বৃষ্টি নেই, আবার দুপুরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি এবং উত্তরবঙ্গে আগামীকালের পরে অর্থাৎ 18 তারিখে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে এবং পরবর্তী যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে
এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা ওড়িশায় প্রচুর পরিমাণে বৃষ্টি, ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকতে পারে। বিশেষ করে কত ফুট ঢেউ আছড়ে পড়তে পারে দীঘা সমুদ্রে সেটাও আপনাদেরকে জানাবো। তো আসুন আমরা জেনে নিই। বায়ুর মোডে গিয়ে বায়ুর ঝাপটা মোডে করলাম। এবার আমরা দেখে নেব ঘন্টায় প্রায় আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো উপকূলের জেলাগুলিতে 60-70 বা 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র তো উত্তাল থাকবেই। এই আমরা তরঙ্গ করলে দেখতে পারবো যে ঢেউ অর্থাৎ সমুদ্রে কত ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাটা থাকছে সেটা আপনারা পরিষ্কার একদম সরাসরি দেখতে পারবেন। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 9 থেকে 10 ফিট, কোথাও কোথাও 8 ফিট ঢেউ সমুদ্রে আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশের দিকেও 9-10 ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। পরবর্তীতে এটা আরও যখন শক্তিশালী রূপ নেবে তখন আমরা দেখতে পারবো 12 থেকে 13 ফিট ঢেউ উপকূলের জেলাগুলিতে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা থাকছে। বিশেষ করে সুন্দরবন, দীঘা, মন্দারমণি, কাথি এদিকে। পাশাপাশি যদি দেখি আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশের দিকেও প্রায় 9 থেকে 10 ফুট বা 11 ফুট ঢেউ আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ওড়িশার পুরী সমুদ্র 8 থেকে 9 ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। যত সময় যাবে তত ঢেউয়ের উচ্চতা কিন্তু আরও বাড়বে, এমনটাই আমরা কিন্তু পরিষ্কার একদম সরাসরি লাইভে দেখতে পাচ্ছি। এবং ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতিবেগ সেটা তো আপনাদেরকে পরিষ্কার জানালাম। ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ 100 অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়বে। আবারও দেখিয়ে দিচ্ছি, ঘন্টায় যদি আমরা দেখি অর্থাৎ 80-90 কিলোমিটার গতিবেগ থাকবে এবং পরবর্তীতে এটা 100 কিলোমিটার গতিবেগ পর্যন্ত নেবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে সুপার সাইক্লোনিক সিস্টেমে এটা পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। সাধারণত একটি ঘূর্ণিঝড় রূপেই এটা উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এর ল্যান্ডিং যে জায়গা আপাতত দেখাচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে দীঘা রয়েছে এই সাইডটা, দীঘার দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দীঘা, গঙ্গারামপুর এবং এদিকে উড়িষ্যার দিকেই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রমুখ সেটা উড়িষ্যার দিকেই থাকছে। তবে অ্যাফেক্টেড এরিয়া অনেকটা জায়গা জুড়ে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও অনেকটা এফেক্ট করবে এই ঘূর্ণিঝড়ের, এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভেও দেখতে পাচ্ছি। এর প্রভাবে তো বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি বজ্রমূলে গেলেও দেখতে পারবেন। এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 24 তারিখ এমনকি 25 তারিখও আমরা দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তখন এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে একটি ঘূর্ণাবর্ত রূপে। তখন কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুতেরও কিন্তু পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাপে গেলেও একই রকম দেখতে পারবেন। পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টি সেভাবে নেই, 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে থাকছে। পরবর্তী 3 দিনের পর 5 দিনে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি এবং যেটা আপনাদেরকে বললাম ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের পরিমাপ যদি আপনারা দেখেন যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে তাহলে বুঝতে পারবেন যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন 200 থেকে 300 অর্থাৎ 320, 330 এই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো আশা করি বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে। তাপমাত্রায় চলে যাই, তাপমাত্রা নিয়ে জানাবো ডিটেলস যে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই মুহূর্তে কলকাতার দিকে তাপমাত্রা 30 থেকে যদি আমরা দেখি লক্ষ্য করতে পারবো 32 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও তাই, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও তাই, এদিকে যদি দেখি ঝাড়গ্রামের দিকেও 30-31 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান 30 ডিগ্রি, নদিয়ার দিকে 32, মুর্শিদাবাদে দেখে নেব মুর্শিদাবাদে 32, বীরভূমে 32, মালদা 33, দিনাজপুরে 32-33, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 30-31 ডিগ্রি রয়েছে। অসমের দিকে কোথাও 31 ডিগ্রি, কোথাও 32 ডিগ্রি, আবার বাংলাদেশের সিলেটে 34 ডিগ্রি, মৌলভীবাজার, লখাই, মদন 33 ডিগ্রি, ময়মনসিংহ 32, ঢাকায় 31, আবার কুমিল্লা, ফরিদগঞ্জ এদিকেও 31-32, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, রাজশাহী এদিকেও তাপমাত্রা 33 ডিগ্রির মধ্যেই রয়েছে। ত্রিপুরা তাপমাত্রাও আমরা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।